ক্রিকেট বর্তমানে জনপ্রিয় খেলার মধ্যে এটি হচ্ছে শীর্ষস্থানে অবস্থান করতেছে। ইয়ং জেনারেশনের কাছেও কিন্তু এটি এক জনপ্রিয় খেলা হিসেবে দাঁড়িয়েছে। এবং ক্রিকেটের সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আপনার বোলিং, কে কত দ্রুত গতিতে বল করতে পারে। এবং আপনি যদি আইসিসি র্যাঙ্কিংয়ে যদি যান কিংবা আইসিসি ফার্স্ট বলার হিসেবে র্যাঙ্কিং করেন, তাহলে যার নাম সর্বপ্রথম আসবে সেটা হচ্ছে শোয়েব আখতার। এবং যদি আপনি দেখেন, ওর কিন্তু একটা রেকর্ড আছে, মানে ইংল্যান্ডের বিপক্ষে 2003 সালে বিশ্বকাপে শোয়েব আখতার 161.3 কিলোমিটার পার হাওয়ার বেগে বলটা থ্রো করেছিল আর কি। এবং আমার কোয়েশনটা হচ্ছে, স্পিড পেলো বল থেকে, এটা কীভাবে পেলো আর পেছনে আর কি সায়েন্স কি ফিজিক্স আছে কিনা, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করব। আপনি যদি পেস বোলিংটাকে বিবেচনা করেন আর কি, তাহলে কিন্তু এখানে অনেক কিছু জিনিসই আপনি বিবেচনা করতে পারেন। যদি আমি আপনার কি এখানে সায়েন্সের দিক থেকে চিন্তা করি, তাহলে আপনি এখানে দুইটা জিনিস লক্ষ্য করবেন। প্রথমত, ওটা যে আপনি থ্রো করতেছেন, এখানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি দিতেছেন আর কি। এখানে কাইনেটিক এনার্জির সাথে আরেকটা জিনিস মানে রিলেটেড আছে, সেটা হচ্ছে মানে কি গুণন শক্তি। প্রথমত হচ্ছে কাইনেটিক এনার্জি। যদি আপনি কাইনেটিক এনার্জি দেন এবং এর সাথে যদি আপনি আরেকটা গতি দেন, গুণন গতি যদি থাকে, গুণন গতি বলতে আপনাকে কি বোঝাচ্ছে? গুণন গতিটা বলতে লাইক কীভাবে বলটা যদি ঘুরে ঘুরে আর কি মাটিতে যদি থ্রো করে, তাহলে আপনি এখানে দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে পাবেন আপনি ঘূর্ণন গতি, যেটা ফাইনালি আপনি এখানে দুইটা জিনিস পাচ্ছেন। প্রথমত আপনি কাইনেটিক এনার্জি, সেকেন্ড হচ্ছে ঘূর্ণন শক্তিটা। যদি দুইটা জিনিস নিয়ে আপনি বলটাকে মাটিতে থ্রো করতে পারেন, তাহলে আপনার এখানে দেখে আবার নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হবে, যে মাটিটাও কিন্তু আপনার সেম পরিমাণে আর কি আপনাকে বল প্রয়োগ করবে। আপনি যদি কাইনেটিক এনার্জি নিয়ে বল করেন, তাহলে আপনি একটা এনার্জি দুইটা যদি এখানে গতি যুক্ত করতে পারেন, ডাবল গতি পাবেন আর কি। মানে সবাই কিন্তু বোলিং করে মানে শুধুমাত্র কাইনেটিক এনার্জি দিয়ে বোলিং করে। যদি আপনি এখানে ঘূর্ণন গতি দিয়েও বল করতে পারেন, তাহলে আপনি মানে মাটিতে পড়ার পর যে দুইটা গতি নিয়ে কিন্তু বলটা চলে যাবে, দেন আপনি ডাবল গতি পাবেন। কিন্তু শোয়েব আখতার আপনার যে 161.3 কিলোমিটার পার হাওয়ার বেগে যে গতিটা দিয়েছিল, সেখানে কিন্তু মেন এই রিজনটাই ছিল আপনার কাইনেটিক এনার্জির সাথে আপনার ঘূর্ণন গতি কিন্তু রিলেটেড ছিল।